আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের মা কদু শাক দিয়ে বরবটি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবে। তো আমি কুটে কেটে দিচ্ছি আর মা রান্না করবে। ভিডিওটা এখান থেকে শুরু করছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমি বরবটি কেটে নেব। বরবটি দিয়ে কদু শাক দিয়ে তেলাপিয়া মাছের এই রেসিপি আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজার। আমার বরবটি কাটা শেষ, এখন আমি লাউ শাকগুলো কেটে নেব। ও মা, আমার কদু শাক কাটা প্রায় হয়ে গেছে। এটা কেনা কদু শাক, আজকে কেটে রান্না করে দেখাচ্ছি আপনাদের। আর আমাদের ছাদে কদু শাক হয়েছে, এখনো কাটার মতো হয়নি, যখন হবে কেটে রান্না করে দেখাবো। লাউ শাক কাটা শেষ, আমার কাটা হয়ে গেছে। এবার পেঁয়াজ রসুন এগুলো একটু ছিলে নেব, কাটবো না। আজকে নতুন একটা জিনিস আনছে মা, এটার ভিতর কুচানো হবে, এটাতে কুচে তারপর রান্না করব। শুধু ছিলে নিলেই হবে, ছিলে একটু ছোট করে দুই ভাগ করে কেটে নেব, ওইটার ভিতর দিলে অনেক সুন্দর কুচানো হয়। জাস্ট এরকমভাবে কেটে নেব। পেঁয়াজ রসুন ছিলা শেষ আমার, এবার এগুলো এর ভিতর দিয়ে কুচাই নিলে হয়ে। এই যে কুচানো হয়ে গেছে, অনেক সুন্দর। সুন্দর কুচানো হয়ে গেছে, কিন্তু অনেকগুলো দিলে কুচানো যায় না, অল্প অল্প করে দিয়ে কুচাই নিতে হবে। এবার এই কড়া ঢেলে নেব। দেখুন কি সুন্দর কুচানো হয়ে গেছে, আর অল্প কেটা আছে, সে কটা দিয়ে কুচাই নেব। চুলা ধরাই দিছি, এবার আমি লাউ শাকের তরকারিটা বসাই দেব। এখন পেঁয়াজ রসুন ঝাল মরিচ দিয়ে দেব। কষাইয়ে ভাজা হয়ে গেলে পরে তারপরে মাছ দেবো একটু। পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে আইছে। এখন হলুদ দেব, গুঁড়ো হলুদ। এখন লবণ দিয়ে দিচ্ছি। ঝাল পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এখন হলুদ লবণ তো দিচ্ছি, এখন মাছ দিয়ে দিচ্ছি। মাছটা কষাবো। এখন একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। কষানো একটু ভালো করে কষানোর পরে তারপরে শেষে মাছ উঠিয়ে রাখবো। আমার মাছ কষানো হয়ে গেছে, এখন আমি তুলে নেব।
এইভাবে কষাইয়ে লাউ শাক দিয়ে বরবটি দিয়ে রান্না করে খাইয়ে দেখবেন, স্বাদ লাগে, ভালো টেস্ট আছে। আলু আর বরবটি দিয়ে দিলাম কষানোর জন্য। ভালো করে একটু কষাই নিচ্ছি এই বরবটি আর আলু, একটু ভালো করে কষাই নিয়ে তারপরে যে ঝোলের পানি দেব, দিয়ে লাউ শাক দিয়ে দেবো। ডাক সাজিদকে ডাকো তো, সাজিদ, সাজিদ ডাকো তো মিঠু, সাজিদ বলো, সাজিদ। মিঠু আমার কষানো হয়ে গেছে বরবটি আর আলু, এখন ঝোলের পানি দিয়ে দেব। এখন ঢাকুন দিয়ে ঢেকে দেব।
তরকারির ঝোল উতাল উঠে গেছে। আমি এখন শাক দিয়ে দেব, লাউ শাক। লাউ শাকগুলি দিয়ে দেব। সুন্দর ঘ্রাণ বেরোয় বরবটি সিম আর লাউ থেকে, ভালো লাগে খাইতে। আপনারা এইভাবে রান্না করে খাইয়ে দেখবেন কীরকম লাগে টেস্ট। এখন আবার একটু ঢেকে দেব। জোরে বলো। আচ্ছা বন্ধুদের হাই বলে দাও। হ্যালো বন্ধুরা, আসলে আমার সামনে আনন্দ দিতে বন্ধুদের জিজ্ঞেস করে তোমরা কেমন আছো? বোনা না, তুই কেমন আছো? তুমি ভালো আছো সেটা বলো। আমি ভালো আছি। তোমার নামটা একটু বলে দাও, সবাই তো জানে না। বলে দাও। বলে দাও। আমার নাম আদিতা। আদিতা। বা পুরো নামটা বলো। আমার নাম আদিতা। সামনে আনন্দ হচ্ছে। এখন আপনার নাম পড়েছে। লাউ শাকের ঘ্রাণ বেরোচ্ছে কিন্তু, অনেক সুন্দর ঘ্রাণ। কথা না বন্ধ। এখন দেখি কীরকম হয়। সুন্দর একটা ঘ্রাণ বেরোয়েছে বরবটি আর লাউ শাকের থেকে। আমাদের তো টেস্ট করো। আমি একটু টেস্ট। হ্যাঁ, টেস্ট করাবো, দাঁড়াও। এখন বাকি আছে, তারপর টেস্ট করবো। এখন মাছ দিয়ে দেবো। বন্ধুরা, আমার ঠান্ডা আনন্দ হচ্ছে। তুমি তো কি ভাষায় বলতেছো বন্ধুরা তো বুঝতে পারতেছে না। বসবে আনে। এখন মাছ দিয়ে দেব, কষানো মাছ এখন দিয়ে দেব। ওদের কি ছিল? মাছ, কি মাছ? তেলাপিয়া। একটু আমি কিরম করি? এটাই কিরম করি? এটাই কিরম। এখন আবার ঢেকে দেব ঢাকুন দিয়ে। তো তোমার আফা কি রান্না করছে ভালো করে বলো। নাই দিতে। না বলো, আগে বলো তোমার আফা কি রান্না করছে। আচ্ছা, মাছ রান্না হচ্ছে। আর কি রান্না করছে? ছাদ। শাক রান্না করছে। এই শাক কে খাবে? আমি। তোমার নাম কি? আচ্ছা, দাদিটা দুধু। দেখি ঢাকুন উঠে কিরকম হবে তরকারি। খুব ঘ্রাণ বেরোয়েছে লাউ শাকের। আর একটু হবে, একটু জল কমবে, তারপরে হয়ে যাবে। এখন আগলা থাকবে একটু, ডাকবেন না? রান্নার ডাকবো না। বলো কি করবা নিশা? বলো টেস্ট করবে। টেস্ট করবো। কি টেস্ট করবা? এই তাড়াতাড়ি। তরকারি দেন, একটু টেস্ট করবে দেন। টেস্ট কর তাড়াতাড়ি। গরম। কেমন হয়েছে মা? আগে বলো কেমন হয়েছে?
মজা হয়েছে মজা হয়েছে। আমাকে আলু দাও আরো আরো দাও টেস্ট করবে। না, আমাকে দাও ধরো ডান হাতে টেস্ট করতে হয় না? লবণ ঠিক হয়েছে। এই যে আমি ডান হাতে টেস্ট এটা ডান হাত, এটা ডান হাত। আলু দাও আমার তরকারি হয়ে গেছে, লাউ শাক বরবটি সিমের। দেখেন কি সুন্দর তেল বেঁচে গেছে, এখন নামায় ফেলবো। আমার রান্না শেষ, ভিডিওটা এখানেই আজকের মতো এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।